আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে একটি শিক্ষণীয় গল্প শোনাবো। ইন্ডিয়াতে দেওবন মাদ্রাসা নামের একটি মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার পাশে একটি লোকের বাড়ি আছে, যে খুবই গরিব, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। তিনি অনেক সহজ সরল একটি লোক। তেনার সামান্য একটু জায়গা ছিল। সেই জায়গাতে তিনি ঘাস আবাদ করত। প্রত্যেক দিন সে তার ঘাসি জমির থেকে কিছু ঘাস কিনে বাজারে নিয়ে যাইতো। সে ঘাসগুলা বিক্রি করত। এরপরে বিক্রি করার পরে তেনার ওই টাকাগুলো 3 ভাগে বিভক্ত করত। একটি ভাগ হলো তিনি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতেন, একটি ভাগকে তিনি জমা করতেন, আর একটি ভাগকে তিনি নিজের ফ্যামিলির জন্য খরচ করতেন, নিজের পরিবারের জন্য খরচ করতেন। এভাবেই তিনি তেনার টাকা পয়সাকে ভাগ করতেন, খরচ করতেন। এই লোকটি দীর্ঘদিন এইভাবেই চলতেন। শাহজি আব্দুল্লাহ এই লোকটির ঘাস কেনার জন্য এলাকার মানুষরা অপেক্ষা করত। প্রত্যেক দিন অপেক্ষা করত, কবে শাহজি আব্দুল্লাহ কখন কোন সময় তিনি ঘাস নিয়ে আসবে, আমরা কিনব। কেন জানেন অপেক্ষা করত? তারা মনে করত এই শাহজি আব্দুল্লাহর ঘাসের মধ্যে অনেক বরকত রয়েছে। আমি যদি তার কাছ থেকে ঘাসগুলো কিনে আমি যদি আমার গরুকে খিলাই, আমার মহিষকে খিলাই, তাহলে সেগুলা অনেক হুষ্টপুষ্ট হবে, গাভীর দুধ হবে, মহিষের দুধ হবে। এই চিন্তা করে মানুষ এই শাহজি আব্দুল্লাহর ঘাস কেনার জন্য অপেক্ষা করত। শাহজি আব্দুল্লাহ তিনি ওই যে প্রতিদিন টাকাকে জমা করত ঘাস বিক্রি করে, ওই টাকা দিয়ে কি করত, দেওবন মাদ্রাসার হুজুরদেরকে বছরের শেষে একদিন দাওয়াত দিত। তে দেওবন মাদ্রাসার ওস্তাদ হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ সত্যিই শাহজি আব্দুল্লাহর দাওয়াতের জন্য আমরা অপেক্ষা করতাম, কবে শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দেবে। কেননা এই শাহজি আব্দুল্লাহর দাওয়াতের খানার মধ্যে অনেক বরকত থাকতো। এজন্য আমরা এই শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতাম। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে প্রত্যেকটা হালাল জিনিসের মধ্যে অনেক বরকত রয়েছে, অনেক বরকত রয়েছে, অনেক নিয়ামত রয়েছে। এজন্য আমাদের উচিত সবসময় হালাল রিজিক ভক্ষণ করা, হালাল উপার্জনকে গ্রহণ করা। আপনি হারাম কামাই করবেন, আপনার কামাইয়ের মধ্যে বরকত হবে না, নিয়ামত থাকবে না, শুধু আপনার শরীরটাই বাড়বে। কেননা হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম লালিত শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।